সাংবাদিক ভাইরা, এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবার আগে বাংলাদেশ ঢাকা টিম। আমরা এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজনু, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব, জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, আমাদের এই সবার আগে বাংলাদেশ টিমের অন্যতম সদস্য গিয়াসউদ্দিন রিমন, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের অন্যতম সদস্য জাহিদুল ইসলাম রনি, উপস্থিত রয়েছেন এই ইভেন্টটি সার্বিকভাবে ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে রয়েছেন আমাদের সাজু এখানে উপস্থিত রয়েছেন। উপস্থিত সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনলাইনের অনেক ভাইরা, আপনারা যারা উপস্থিত রয়েছেন, যারা আমার কথা শুনছেন, সবাইকে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যার চিন্তা থেকে সবার আগে বাংলাদেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে এই প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি। ইতিপূর্বে আপনারাই প্রত্যক্ষ করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান করানো হতো জাতীয় দিবসগুলিতে। ইদানিং পাকিস্তানি শিল্পীদেরকে বাংলাদেশে আনা হচ্ছে বিভিন্ন পৃষ্ঠপোষকতায়। আমরা মনে করি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই। এই বাংলাদেশের যারা অবস্থান করে, বাংলাদেশের যারা নাগরিক, বাংলাদেশের অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে, যাদের পারফরমেন্স বিশ্বের বুকে তাদের অবস্থান তুলে ধরতে কিন্তু ইতিমধ্যেই সক্ষম হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনগুলিতে এদেরকে পারফর্ম করার মতো সুযোগ বা পরিবেশ ফ্যাসিস্ট সরকারও করে দেয় নাই। ইদানিং যারা রয়েছেন তারাও কিন্তু এদেরকে পারফরমেন্স করার মতো পরিবেশ করে দেয় নাই। 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এইখানে মানিক মিয়াতে আমরা প্রোগ্রাম করেছিলাম। আপনারা সেটি ব্রডকাস্ট করেছেন, অনেকেই মিডিয়া পার্টনার ছিলেন, লাইভ করেছেন, সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এবং সবাই সাধুবাদ জানিয়েছেন। ওই দিনই আমরা ঘোষণা দিয়েছিলাম আবার 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সেই চিন্তা থেকেই আগামী 11ই এপ্রিল আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের 4টি ডিভিশনে এই প্রোগ্রামটি হচ্ছে। ঢাকা মানিক মিয়াতে, চট্টগ্রামে এম.এ. আজিজ স্টেডিয়ামে, খুলনায় খুলনা স্টেডিয়াম, আর রাজশাহী এবং রংপুর ডিভিশন মিলে আমাদের বগুড়াতে আলতুবুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এইভাবে আমরা মনে করি বাংলাদেশের যে শিল্পীরা আছে, যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই এবং তাদের
মনের মধ্যে সেটি ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা, যে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে আমাদের এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্ম যাতে দেশের চিন্তা করে পথ চলে, সেটিই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা সকলকে নিয়ে এই প্রোগ্রামটি করছি, সেই জন্যই আমরা নাম দিয়েছি সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা এইখানে ঐক্যবদ্ধ করতে চাই, এই ফ্রেমে আবদ্ধ করতে চাই। এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। আপনারা গতবার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এইবারও আমরা প্রত্যাশা করি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা একটি সফল প্রোগ্রাম করতে সক্ষম হব।